আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাবেয়া এক্সক্লুসিভ ব্লগ থেকে। আমি রাবেয়া নতুন একটা ব্লগ ভিডিওতে ওয়েলকাম করছি। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি, সুস্থ আছি। আগের ব্লগে আমি আমার ভাইয়ের একটি কেরাত শুনিয়েছি আপনাদের, তাই আমি ভেবেছি এই ব্লগটিতে আমি আপনাদের একটি সঙ্গীত শোনাতে চাই। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله আমাকে আসছে আপু ভেঙ্গা এই যে একটা ভুল ক্যামেরা আরে আসে না তুমি যদি তো একটু হাসা তুমি আসা না কুমু দেও তো কই বানাইছে কো أعوذ بالله من الشيطان الرجيم بسم الله আমি যে তোমার বান্দা প্রভু, তুমি যে আমার মালিক খোদা। আমি যে তোমার বান্দা প্রভু, তুমি যে আমার মালিক খোদা। আমি যে তোমার বান্দা প্রভু, তুমি যে আমার মালিক খোদা। তাই তোর হৃদয় চাই পরিণয়, তাই তোর হৃদয় চাই পরিণয়, তোমার সাথে মন বাঁধা। ও আমি যে তোমার বান্দা প্রভু, তুমি যে আমার মালিক খোদা। আমি যে তোমার বান্দা প্রভু, তুমি যে আমার মালিক খোদা। ডাকলে তোমায় তুমি সাড়া দাও, কাঁদলে তুমি দুঃখ বোলাও। ডাকলে তোমায় তুমি সাড়া দাও, কাঁদলে তুমি দুঃখ বোলাও। তুমি চাইলেও দাও, না চাইলেও দাও, চাইলেও দাও, না চাইলেও দাও। তুমি মেহেরবান খোদা। ও আমি যে তোমার বান্দা প্রভু, তুমি যে আমার মালিক খোদা। কার কাছে গজলটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আজকে আমি আপনাদের সাথে একটি বিষয় নিয়ে আলোচনা করতে চাই। বিষয়টি হচ্ছে বাচ্চাদেরকে নিয়ে। বাচ্চারা হচ্ছে মাটির মতো। মাটিটাকে যদি আমরা আপেল বানাই আপেল হবে, পুতুল বানাই তাহলে পুতুল হবে। সেরকমই একটা বাচ্চাকে আমি ছোটবেলায় যা শিক্ষা দিব সে তাই হবে। আমরা একটা বাচ্চাকে দেখলে কোনো সম্মান করি না, শ্রদ্ধা করি না, কারণ আমরা ভাবি তারা বাচ্চা। আর আমরা কী করি, বাচ্চাদেরকে বিদায় দেওয়ার সময় টাটা দিই। আসলে হচ্ছে টাটার অর্থ হচ্ছে তোমার উপর মৃত্যু বর্ষিত হোক, তাহলে আমি তার জন্য মৃত্যু কামনা করতেছি। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাচ্চাদেরকে দেখতেন তখন হাসি মুখে কথা বলতেন, সালাম দিতেন। আর ওই বাচ্চাটা যদি শুয়ে থাকতো তাহলে শুয়ে কথা বলতেন, যদি বসে থাকতো বসে কথা বলতেন। এইভাবে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাচ্চাদেরকে সম্মান করছেন। তাই আমাদের প্রত্যেকের উচিত নিজেদের বাচ্চাদের সাথে হাসি মুখে কথা বলা, মহব্বতের সাথে কথা বলা। এটাই ওরা বড় হলে শিখবে। আর এখন আমরা কী করি, বাচ্চা যদি খাইতে না চায় তাহলে আমরা গান ছেড়ে দেই, পরে কার্টুন ছেড়ে দেই। কিন্তু এইটা ভাবি না যে নিজের একটা গল্প বলে শোনাই, নিজেরা একটা গজল বলে শোনাই, নিজেরা
বাচ্চাদের সাথে খেলি, এই জিনিসগুলো যদি আমরা মেনটেন করি তাহলে আমাদের বাচ্চা এগুলোই শিখবে। আমাদের বাচ্চা বড় হলে বেয়াদবি করবে না। আমরা এগুলো সবাই জানি, কিন্তু কেউ মানি না। আর যদি আমাদের সবার কিছুতেই রাগ হয়ে যায়, উঠে যায়, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাঁড়ানো অবস্থায় রাগ আসতো সে বসে পড়তেন, বসা অবস্থায় রাগ আসলে শুয়ে পড়তেন এবং এই দোয়া পড়তেন, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রাগান্বিত অবস্থায় এই দোয়া পড়ে তার থেকে শয়তান দূরে সরে যাবে, রাগ থেমে যাবে, আল্লাহ তাআলার পক্ষ হতে তার জন্য মঙ্গল হবে। বুখারী শরীফের হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, যদি তাও না কমে তাহলে অজু করে নাও, কারণ শয়তান আগুন তৈরি, আর আগুন পানিতে নিভে। এর জন্য আমাদের সকলের উচিত রাগ কন্ট্রোল করা, আর যদি রাগ ওঠে নিয়ন্ত্রণ করা। আজকের এই ব্লগটি এই পর্যন্তই। আমার জন্য সবাই দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করব। এই ব্লগটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, লাইক দিয়ে দিবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।